আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd প্রবলেম নাম্বার 1184 সলভ করব বিলো দি মেইন ডায়াগোনাল। প্রবলেম টাইটেল থেকে বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রবলেমের কনজিকিউটিভ একটা প্রবলেম। আমাদের প্রিভিয়াস প্রবলেম ছিল অ্যাবভ দি মেইন ডায়াগোনাল, অর্থাৎ আমাদের সাম কিংবা এভারেজ ক্যালকুলেশনের সময় আমরা দেখেছিলাম আমাদের যে ইন্ডেক্সগুলো বা যে সেলগুলো কনসিডার করতে হতো সেগুলো হচ্ছে মেইন ডায়াগোনালের উপরের সেলগুলো। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেইন ডায়াগোনালের নিচে যে সেলগুলো রয়েছে বা যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলোর ভ্যালুকে আমাদের কনসিডার করতে হবে। এতটুকুই ডিফারেন্স আমাদের প্রিভিয়াস প্রবলেমের সাথে। তো আমি এগুলোকে নতুন করে আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। আপনারা প্রিভিয়াস ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হয়ে আসবে। এবং আমি প্রিভিয়াস প্রবলেমের যে সলিউশন করেছিলাম সেটাকে একটু মডিফাই করবো এই প্রবলেমের সলিউশনের জন্য। তো আমি সরাসরি কোডগুলো ওপেন করে নিচ্ছি। এটা ছিল আমাদের প্রিভিয়াস প্রবলেমের সলিউশন। আমি একটু এক্সপ্লেন করছি কিভাবে প্রবলেমটা সলভ করেছিলাম। প্রথমে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। দেন আমাদের যে টু ডিমেনশনাল অ্যারে ছিল বা ম্যাট্রিক্স ছিল সেটাকে স্টোর করার জন্য আমরা ফ্লোট টাইপের একটা ম্যাট্রিক্স ডিফাইন করেছি। দেন সাম এবং অ্যাভারেজ স্টোর করার জন্য ফ্লোট টাইপের দুইটা ভেরিয়েবল নিয়েছি। সামের ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছি 0 দ্বারা। এরপর আমরা ক্যারেক্টার ভ্যালু যেটা ছিল সেটাকে ইনপুট নেওয়ার জন্য সিইন ও ইউজ করেছিলাম। তার আগে নাল ক্যারেক্টার ইগনোর করার জন্য সিইন ডট ইগনোর ইউজ করেছি। দেন এখানে নেস্টেড যে লুপ রয়েছে তার মাধ্যমে আমাদের যে 144টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল বা টু ডিমেনশনাল যে অ্যারেটা ছিল তার ভ্যালুগুলোকে ইনপুট নিয়েছি। এরপর আমাদের সাম ক্যালকুলেশনের পালা। তো আমরা দেখতেই পাচ্ছি প্রিভিয়াস প্রবলেমে সাম ক্যালকুলেশনের জন্য আমরা মেইন ডায়াগোনালের উপরে যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে কনসিডার করেছি। আর এখন আমাদের করতে হবে কি মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলোকে কনসিডার করতে হবে। তো আমাদের সাম ক্যালকুলেশনের জন্য আমাদের অবশ্যই আলাদাভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে। তো আমি চিত্রটা ওপেন করে নিয়েছি, আমরা একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রো রয়েছে রো 11 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত আমাদের চলে গেছে। অর্থাৎ আমরা যদি গ্রিন যে সেলগুলো রয়েছে এগুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রোর ক্ষেত্রে 11 থেকে ডিক্রিমেন্ট হয়ে 1 পর্যন্ত গেছে। ওকে, এখন 11th রো এর জন্য আমরা দেখতে পাচ্ছি সেল নাম্বার কত 10। 10 থেকে 0 পর্যন্ত গেছে। 10 এর জন্য কি হয়েছে 9 থেকে 0 পর্যন্ত গেছে। এভাবে আমাদের সেলের ভ্যালু 10 থেকে শুরু হয়ে প্রত্যেকবার 1 করে ডিক্রিমেন্ট হয়েছে এবং রো এর ভ্যালু 10 থেকে শুরু হয়ে ডিক্রিমেন্ট হয়ে 1 পর্যন্ত গেছে। তো এটাই আমরা একটু কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব লজিকের সাহায্যে। আমরা আউটার লুপ জানি কি করে, সেটা হচ্ছে রোকে কনসিডার করে। তো আউটার লুপ আমাদের 11 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে 1 পর্যন্ত যাবে। তো আমরা এখানে লিখে দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এবং প্রত্যেকবারে কি করবে অবশ্যই 1 করে ডিক্রিমেন্ট হবে। ওকে, এরপর আমরা একটু দেখি আমাদের সেল এর জন্য কলাম যেটা ছিল সেটাতে 10 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত চলে গেছে। দেন 9 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত গেছে। তাহলে আমাদের ইনার লুপ শুরু হওয়ার ক্ষেত্রে একটা ভেরিয়েবল প্রয়োজন, সেটা হচ্ছে কি x। এবং x এর ইনিশিয়াল ভ্যালু আমরা কত রেখে দিব 0। তাহলে দুঃখিত, x এর ইনিশিয়াল ভ্যালু রেখে দেব 10। ওকে, 10 থেকে শুরু হয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু অলওয়েজ 0 পর্যন্ত গেছে এবং 1 করে ডিক্রিমেন্ট হবে। ওকে, এত পর্যন্ত ঠিক আছে। আমাদের এখন x এর ভ্যালুকে কি করতে হবে? প্রথমবার যখন আমাদের 11th যে রো রয়েছিল তার জন্য 10 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত চলে গেছিল ডিক্রিমেন্ট হইতে হইতে। বাট যখন আমাদের রো এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে 10 হবে তখন আমাদের কনসিডার করতে হবে কত 9 থেকে। অর্থাৎ আমাদের x এর ভ্যালুকে আলটিমেটলি 1 করে ডিক্রিমেন্ট করতে হচ্ছে। তো এখানে আমি লিখে দেবো x মাইনাস 9। ওকে, এত পর্যন্ত ঠিকঠাক। আমাদের এই জায়গাতে একটু মডিফাই করতে হইতো, সেটা করে নিয়েছি অলরেডি। অ্যাভারেজ ক্যালকুলেশনও সেম, আমাদের 66 নাম্বার অফ সেল আমাদের কনসিডার করতে হচ্ছে বিলো দি মেইন ডায়াগোনালের ক্ষেত্রেও। তারপর আমাদের আউটপুট প্রিন্ট করার ক্ষেত্রে সেম থাকবে সবকিছু। তো আমি এটা সাবমিট করে দেখতে পারি, এখান থেকে কপি করে নিচ্ছি। C++ 17 সিলেক্ট করে আমাদের কোড পেস্ট করবে এবং সাবমিট করে দেবে। হ্যাঁ, আমাদের কোড অ্যাকসেপ্টেড। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।